মাসটা চলছে রবিউল আউয়ালের মাস। এই মাসে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদিকের সময় সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবী রসুল পয়গম্বর আওতার মেসেঞ্জার প্রফেট হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ঘরে আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর রাস্তা দেখাবার জন্য দয়াময় আল্লাহ তিনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই মাস প্রতিটা উম্মতে মুহাম্মাদির কাছে, বিশেষ করে রাসূলের আশিকদের কাছে, নবীর ভালোবাসার উম্মত উম্মতিদের কাছে এই মাস বড় নিয়ামতপূর্ণ, বড় গুরুত্বপূর্ণ মাস। কেননা আজ থেকে 1500 বছর আগে যদি ইতিহাসটা সংক্ষেপে একটু আপনাদেরকে শোনাই, আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হতো। যে সময়ে নিজের আব্বা বাবা নিজের কন্যাকে জ্যান্ত পুঁতে দিত, যে সময়ে সন্তান তার মায়ের সঙ্গে নোংরা কাজ করত, যে সময়ে সম্রাটরা প্রজাদের ঘরে দাস দাসী রাখেল বানিয়ে দিয়েছিল, যে সময়ে কাবার মতো পবিত্র ঘরকে 360টা নকল খোদা রেখে উলঙ্গ তওয়াফ হতো, পৃথিবীতে যত বড়াই খারাপি অন্যায় অত্যাচার পৃথিবী জুড়ে ভরে গিয়েছিল। এক কথায় পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছিল। এই ধ্বংস পৃথিবীকে, অশান্ত পৃথিবীকে, অত্যাচারী মানুষগুলোকে মহান রব্বুল আলামিন ন্যায় সত্য ইনসাফ ইনসানিয়াতের রাস্তা দেখাবেন বলে হযরত প্রফেট মুহাম্মদ রসুলকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাই আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। প্রতিটা নবী আলাইহিস সালামই আল্লাহর কাছে আরজু করেছেন, আল্লাহ আপনি যে আমাকে নবী না করে আখিরি নবীর উম্মত করতেন, নিজেকে ধন্য মনে করতাম। আর আল্লাহ আমাদেরকে দয়া করে সেই নবীর উম্মত করেছে। তাই আমাদের একটা কর্তব্য দায়িত্ব থেকে যায়। সংসার যেমন দেখতে হবে, কাজকাম যেমন করতে হবে, তার মধ্যে একটা দায়িত্ব আমার রসুলের দিনের মাহফিল বা দিনের আলোচনার মাহফিল অ্যাকচুয়ালি শিক্ষার ব্যবস্থা। এটা একটা শিক্ষার ব্যবস্থা হচ্ছে এখন, এটাকেও কিন্তু আমাদেরকে করতে হবে, করে মানুষের কাছে আমার রসুলের মেসেজ, দিনের মেসেজ পৌঁছে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়টাই আরেকটা কথা বলে আমি ওই দিকে আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ নবী বলেন এই জমিনে একদল রহমতের ফেরেশতা ঘুরে বেড়ায়। তারা যখন জান্নাতের বাগান দেখে দুনিয়ায়, তখন সেই বাগানে ফেরেশতারা এসে বসে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ায় জান্নাতের বাগান কোথায়? আল্লাহ নবী বলেন, ক্বালা হালাকাজ যিকর, যেখানে আল্লাহর জিকির হয় সেই জায়গায় ওই রহমতের ফেরেশতারা এসে বসে যায়। বসে গিয়ে যারা বসে বসে জিকির করে বা বয়ান করে শোনে, তাদের জন্য আল্লাহর কাছে ফেরেশতারা দোয়া চাইতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন মাহফিল খতম হয়ে যায়, ওই ফেরেশতারা উড়ে উড়ে গিয়ে আল্লাহর আরশে আজিমের উপরে গিয়ে হাজির হয়, সিজদা করে আল্লাহকে। আল্লাহ পাক তখন জিজ্ঞেস করে, আজ কি দেখেছো বলো। ফেরেশতারা বলে যে আল্লাহ, দুনিয়ার জমিনে এই হাদিসকে সামনে রেখে বলছি, আজকে আমরা কোনো অন্যায় কাজ করছি না, আমরাও কোরআনের মাহফিলই করছি, খোদার জিকিরেরই মাহফিল করছি, দিনের আলোচনা আল্লাহরই আলোচনা, হুজুরের আলোচনা আল্লাহরই আলোচনা। কারণ ওয়ারাফা'না লাকা যিকরাক, मैंने आपके जिक्र आपके खातिर बुलंद किए हैं। बोलिए सुभान अल्लाह। साहब हजरत ने फरमाने लगा, या रसूल अल्लाह, हबीब अल्लाह, खुदा ने फरमाया आपका जिक्र आपके खातिर बुलंद किए हैं। किस तरीके से बुलंद किए हैं? आका ने फरमाया, मेरा जिक्र खुदा ने अपना जिक्र बना दिया। जोरे बोलूं सुभान अल्लाह।
আমরা যদি কেউ নবীর আলোচনা করি, আল্লাহ ফেরেশতাকে বলবে ও আমারই আলোচনা করেছে, লেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার নবী হুজুরের ইশারাতে, আমার নবী আল্লাহর ইশারাতেই চলেন। তো যাক, তখন ওই ফেরেশতা বলবে যে কেরলে টিস্যুতে একদল বান্দারা বসে কর্ম কাজ ছেড়ে দিয়ে, তাদের ওটা জন্মভূমি নয়, ওই জায়গায় তারা পয়দাইশ নয়, দূর রাজ্যে গিয়ে তারা কর্মকাণ্ডে ছিল। তারা সবাই এক কাট্টা হয়ে যার যেমন ছিল অর্থ সহযোগিতা করে আল্লাহ একটা মাহফিল করেছিল, যেখানে আপনার কথা হচ্ছিল, আপনার হাবিবের কথা হচ্ছিল, দরুদ হচ্ছিল, কালেমা হচ্ছিল। আল্লাহ খুশি হয়ে যে রহমতের দরিয়ায় জোশ মেরে বলবে ফেরেশতা, তারা কি শুধু আলোচনা করেছে না কিছু চেয়েছে? আল্লাহ তারা জাহান্নাম থেকে নাজাত, জান্নাতের আশা এবং তাদের রুচি কারবারের বরকত, আল্লাহ বলবে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, তাদের দোয়া কবুল করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো আমাদের ধরে রাখা দরকার। এটা বলার উদ্দেশ্য কেন, অনেকদিন পর আবার শুরু হয়েছে শুনলাম। আমার এই ভাইয়ের আবার নতুন করে চেষ্টা করছে আপনাদের নিয়ে। আল্লাহ ভাইদের দীর্ঘ হায়াত দান করুক, চেষ্টাকে সফলতাকে প্রতি বছর করার তৌফিক দান করুক। আপনারাও ভাইদের সাথে থাকবেন, বলুন ইনশাআল্লাহ। আসেন, আজকে আমি একটু আলোচনা করতে চাইছি আমার হুজুরের মিলাদের মাস, মৌলুদের মাস, আগমনের মাস, হাজিরির মাস, উপস্থিতির মাস। আমার হুজুরের শিশুবেলার একটু আলোচনা করতে চাইছি। আপনাদের শুনতে ইচ্ছুক আছেন তো নাকি? কেন আমার হুজুরের পুরো জীবনীটাকে বলা হয় সিরাতুন নবী। সিরাতুন নবী পুরো জীবনীটা, কিন্তু যেখানে হুজুরের শিশুবেলার শুধু আলোচনা হয়, ওই আলোচনার মাহফিলকে বলা হয় মাউলুদুন নবী বা মিলাদুন নবীর মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করে হুজুর দুনিয়ায় এসেছেন, কি কি ওয়াকিয়া ঘটেছে, কি কি মুজিজা ঘটেছে, এই বিষয় কেন্দ্রিক যে মাহফিলে আলোচনা হয়, ওই মাহফিলকে বলা হয় মিলাদুন নবী বা মাউলুদুন নবীর মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী না হলে লাউ লাকা লামা খালাকতুল আফলাক, ना ये जमीन होता, ना आसमान होते, न चांद होते, न सितारे होते, न हजर न सजा, कुछ भी ना होते। जिसके खातिर खुदा ने हर शय को बनाया, सबसे पहले खुदा जब अपने आप को जाहिर करने का इरादा किया तो खुदा ने फरमाया कुन, हो जा, फयाकुन, हो गया। एक नूर हुआ जिसका नाम खुदा ने रखा, खुदा ने रखा मुहम्मदुर रसूल। बोलिए सुभान अल्लाह। अपने पास कितने साल रखे हैं खुदा को मालूम है, मगर सबसे पहले आदम से पहले और पहले जिब्रील से पहले, मिकाईल, इस्राफील, अज़राइल से पहले, आर्श से पहले, कुर्सी से पहले, जब कुछ भी ना था, वक्त भी ना थे, टाइम भी ना थे, तब खुदा ने मेरे हबीब का नूर को पैदा किए हैं। बोलिए सुभान अल्लाह। कुन से बनाया है, कुन ममाना हो जा, फयाकुन, हो गया। তা আল্লাহ রসুলকে তখন তৈরি করেছে সর্বপ্রথম। আমরা গর্বিত, আমরা মুসা নবীর উম্মত নয়, ঈসা নবীর উম্মত নয়, জাকারিয়া নবীর উম্মত নয়, ইব্রাহিম নবীর উম্মত নয়। আমরা তিনার উম্মত, জিনার উম্মত হওয়ার জন্য ইনারাও আল্লাহর কাছে দরখাস্ত জানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। তাই নিজেকে ভাবতে শুকুন আমি কে, আল্লাহ কত নসিব ওয়ালা করেছেন। আসুন সেই নবীর একটু মিলাদ বানাই। তো মিলাদ বানাবার আগে দুটো বিষয় প্রথম আলোচনা করব। এক, শরীয়তে মিলাদ বানানো চলবে কিনা, দ্বিতীয় মিলাদ বানালে ফায়দা কি আছে। প্রথম কথা হলো শরীয়তে মিলাদ বানানো মামানা सेलिब्रेशन करना, किसी को याद करना, किसी वाकया को याद करना, जिसे सेलिब्रेशन करते हैं। এই যে ইয়াদ করা, স্মৃতি বানানো, এটা ইসলামে আছে না নাই, এটা প্রথম জানতে হবে। দেখুন সাদা মাটা ভাষায় আপনাদেরকে বলছি, কেন আপনারা
বড় কাজ কারবারলে ব্যস্ত মানুষ, যদি বুখারি মুসলিম সব মাথায় চাপিয়ে দিই সব কাজ আমার বড়টা বেজে যাবে, অত ডিপ ঢুকতে পারবেন না। এতটুকু জেনে রাখেন, 5 ওয়াক্ত যে নামাজ, আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত, सबसे आला सबसे अफजल इबादत সালাত হয়, নামাজ। ওই 5 ওয়াক্ত নামাজ, ওই নামাজটাও কোনো না কোনো নবীর यादगार স্মৃতি। জোরে বলুন সুবহানাল্লাহ। पहले फजर का नमाज आदम सफीउल्लाह का यादगार है। आदम सफीउल्लाह স্মৃতি হলো ফজরের নামাজ। আপনারা জানেন কি জানেন না একটু বলবো? যুবকরা কি বলছো একটু বলি? আদম সফিউল্লাহ আমাদের সবার আব্বাজান, মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বহু পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের প্রথম বাবা হলো হযরতে আদম আলাইহিস সালাম। তিনার থেকে মনুষ্য জাতি শুরু হয়, কথা বুঝে আসছে। এবং মা হাওয়া হলেন প্রথম আমাদের আম্মাজান। এই দুজনের মিলন থেকে পৃথিবীতে মানুষ শুরু হয়েছে। बाप आदम अलैहिस्सलाम যখন দুনিয়ায় আসেন গন্ধম ফল খাওয়ার ওসিলায়, बाप এসেছিলেন হিন্দুস্তানে। इसीलिए तो हम सब कहते हैं सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, क्योंकि हिंदुस्तान हमारे बाप का मुल्क है। ये आदम सफीउल्लाह पहले जन्नत से इधर आए हैं, हिंदुस्तान के साथ जन्नत की डायरेक्ट कनेक्शन है। बोलिए सुभान अल्लाह। এই জন্য আমরা তো বলি সবথেকে শ্রেষ্ঠ আমার হিন্দুস্তান। আর আরব হলো আমাদের আম্মাজান মা হাওয়ার দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হিন্দুস্তানে আমাদের আব্বাজান এসেছিলেন আর মা হাওয়া এসেছিলেন আরবে। দুজনে এক জায়গায় একে অপরকে খুঁজে বেড়ায়। যাক, আমি যেটা বলতে চাইছি, বাপ আদম আলাইহিস সালাম দূরে কা শুকরানা নামাজ পড়েছিলেন। এক কিতাবের মধ্যে আছে রাত বড় অন্ধকার, আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ এই রাতের অন্ধকারে একা একা ঘুরছি, অন্ধকারটা কাটিয়ে দেন। তো অন্ধকারটা যখন কাটে, ওই যে ভোরের শোবে সাদেকের ওয়াক্ত আছে, ওই সময়টা যখন আসছে, বাপ তখন অন্ধকার কাটার জন্য এক রেকাত আর আলো আসার জন্য আর এক রেকাত দূরে কা শুকরানা নামাজ পড়েছিল। ওই দূরে কা শুকরানা নামাজ उम्मत मोहम्मद के लिए फर्ज का फर्ज नमाज बन गए। बोलिए सुभान अल्लाह। এটা বাপ আলাইহিস সালামের কিন্তু ইয়াদে আল্লাহ আমাকে দিয়েছে। কথা মাথায় ঢুকছে? স্মৃতি বানাচ্ছি আমরা। সবথেকে বড় ইবাদত নামাজ, সেটাও দেখুন বাপ আদমের স্মৃতি। চলে আসেন জোহরের নামাজ। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ 4 রাকাত শুকরানা নামাজ পড়েছিল। কেন? আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ সন্তান আমাকে দেন। আল্লাহ আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেন। হযরত নবী ঈসা আলাইহিস সালামকে দান করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ায় আগমন করেছিলেন, ভূমিষ্ঠ হয়েছিলেন, ওই সময়টা ছিল জোহরের সময়। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ঈসা আলাইহিস সালাম হওয়ার জন্য শুকরানা 4 রাকাত নামাজ পড়েছিলেন। ওই নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য ফজরের ফরজ 4 রাকাত হয়ে যায়। আমি একটা জিনিস বুঝাতে গিয়ে এগুলো আনছি যে ইয়াদগার বানানো যাবে হ্যাঁ কিনা। নবীদের স্মৃতি দেখুন আমরা বানাচ্ছি। যখনই জোহরের নামাজ পড়বেন মনে রাখবেন ঈসা নবী এসেছিল, তাই বাপ আদম পড়েছিল, ওটা আমাদের এই বাপ ইব্রাহিম পড়েছিলেন, ওটা আমাদের জন্য ফরজ। তাহলে ইয়াদগার আছে না না ইসলামে? একটু হ্যাঁ কি না বলেন। এটা কেন বুঝাচ্ছি? যখনই আমি নবীর শিশুবেলার ইয়াদগারটা বানাবো, যাতে আমাদের মধ্যে মতনৈক্য না তৈরি হয়ে আসে যে হুজুরের ইয়াদগার বানাবো কেন, শিশুবেলার কথা শুনবো কেন। অতি পুরো ইসলামে বড় বড় কাজগুলো দেখুন ইয়াদগার বানানো। এ নওজওয়ানেরা, আপনি এমন করে হজ করতে যাবেন, ওই হজটার মধ্যে কি রয়েছে? আপনি দামি দামি লেবাস পরে লক্ষ লক্ষ টাকা খরচ করে এমন করে মক্কা শরীফ তওয়াফ করতে যেতে লেগেছেন।
হুদুদে হারামাইন শরীফে ঢোকার আগে আপনাকে পরনার সমস্ত লেবাস খুলে ফেলতে হবে, দুটো থান চাদর কাপড় পরতে হবে, যে কোনোর মধ্যে কোনো সেলাই যেন না থাকে। এখন প্রশ্ন তো জাগতেই পারে, আল্লাহ এত টাকা খরচ করে দামি দামি জুব্বা কুব্বা পরে এলাম, দামি দামি জামা কাপড় পরে এলাম, সব কিছু আপনি খুলিয়ে দিয়ে এই দুটো থান চাদর কেন আপনি পরাচ্ছেন? আল্লাহ বা জানিয়ে দিলে, ওরে আমার বান্দা বান্দি রে, আমার ইব্রাহিম যখন আমার কাবাতে এসেছিল, আমার ইব্রাহিমের গায়ে দুটো থান চাদর কাপড় ছিল, ইব্রাহিমের ড্রেসটা আমার পছন্দ হয়ে গেছে, তাই কিয়ামত পর্যন্তই যারা আমার কাবাতে আসবে, আমার বন্ধুর ইউনিফর্ম লেবাস ওই দুটো চাদর পরে আসতে হবে। আরো জোরে বলুন সুবহান। খুব ভালো করে বোঝেন, ইব্রাহিম নবী যদি স্মৃতি বানায় আল্লাহ আমাদের ঘরে দিয়ে, আদম নবী নামাজ ফরজ সেই স্মৃতি যদি বানিয়ে দেয় আল্লাহ, তাহলে এ থেকে কি আমরা শিক্ষা পাচ্ছি না? সমস্ত নবীদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ স্মৃতি আমাদেরকে বানাতে হবে না হবে না? এটা আওয়াজ দেবেন না? এটা তো দায়িত্ব। कहना मेरे नबी अगर ना होते तो इब्राहिम खलील भी ना होते, इस्माइल जबीउल्लाह भी ना होते, आदम सफीउल्लाह भी ना होते। जब आदम सफीउल्लाह को खुदा ने बनाया, मिट्टी से आदम सफीउल्लाह बन गए हैं, मगर उसके अंदर जब खुदा ने रूह को फूका, रूह नहीं जा सकते, इनकार कर रहे हैं। खुदा ने फरमा रहा है क्यों आदम के शरीर में क्यों नहीं जा रहे हो? तब वो रूह फरमाने लगा, या रब्बी अल्लाह, वो मिट्टी के बसार के अंदर आदम के अंदर बड़े अंधेरा है। खुदा ने नूरे मोहम्मद रसूल को आदम की पुस्त में रख दिया, तब नूह रूह आदम के शरीर के अंदर में घुस गए। बोलिए सुभान अल्लाह। तो आदम नबीर भेतरे जे रूहटा गेल, ওটাও আমার নবীর নূরের বরকতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর স্মৃতি আলোচনার দরকার আছে না নাই? উম্মতের জানা দরকার আছে না নাই? ইয়াদগার বানানো দরকার আছে না নাই? এবারে চলে আসুন কোরআন কি বলছে। কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালিয়াফরাহু। হাবিব आप फरमाइए, खुदा की रहमत और फजल मिल गए, आप सब बड़ी खुशियां बनाइए। बोलिए सुभान अल्लाह। अल्लाह रहमत और फजल पे बंदा जानो खूब खुशी बनाए। हुजूर के अल्लाह हुकुम दिচ্ছে आप अपना अपना बंदा उम्मत दे घरे আপনি শুনিয়ে দেন। তাহলে খোদার রহমত খোদার ফজল पे আমাদের ঘরে খুশি বানাতে হবে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই এই কমিটির ছেলেরা সেই খুশির মাসে আজকে খুশিরই মাহফিল শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতের মধ্যে বললেন, আমার রহমত ও ফজল পে খুশি বানাও। আল্লাহ পাকের সব থেকে বড় ফজল কোনটা? এ নজওয়ানেরা, আল্লাহ পাক দুটো চোখ দিয়েছে তোমাকে আমাকে। এক একটা চোখে 13,000 কোটি করে লেন্স রয়েছে, ক্যামেরা রয়েছে। যে ভাষা তোমরা বুঝবে সে ভাষায় বলছি। দুটো চোখে 26,000 কোটি লেন্স ক্যামেরা রয়েছে। এত দামি একটা সম্পদ আল্লাহ দিয়েছে। এক একটা লেন্সকে যদি 1 টাকা করে দাম ধরা হয়, 13 দুগুণে 26,000 কোটি টাকা দুটো চোখে আল্লাহ ফ্রিতে দিয়ে দিয়েছে। তারপর আল্লাহ বলেন, বান্দা তোদের উপরে আমি দুটো চোখ দিয়ে বড় এহসান করলাম। দুটো হাত আল্লাহ দিয়ে বলেন, তোদের উপরে এহসান করলাম। দুটো পা দিয়ে আল্লাহ বলেন, আমি তোদের উপরে এহসান করলাম। জবানে কথা দিয়ে আল্লাহ বলেন, আমি তোদের উপরে এহসান করলাম। দুটো চোখ দিয়ে বলেন, এহসান বানা করলাম। এ যুবকেরা তরুণেরা,
কিন্তু বারোই রবিউল আউয়ালে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়ে বলল, এ বিশ্বের মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদের উপরে আমার হাবিবকে পাঠিয়ে বড়ই ইহসান করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের তো ডিউটি মানে সেই ইহসানের চর্চা করা, সেই ইহসানের ধুম মাচানো, তবে তো দুনিয়ার মানুষ বুঝবে বারোই রবিউল আউয়ালে কি এমন হয়েছে যে উম্মতে মুহাম্মাদি মুসলমানরা তো দিওয়ানা হয়ে যায়। কেন? তাহলে বারোই রবিউল আউয়ালে আল্লাহ এত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছে, আমার আব্বার থেকেও দামি, আম্মার থেকেও দামি, আমার জানের থেকেও দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আওয়াজ তো আমাদের তোলা দরকার। গলি গলি, শহর নগর, সব জায়গায় বারোই রবিউল আউয়ালে জিকরে মুস্তাফা করতে হবে, জশ্নে ঈদে মিলাদুন নবী করতে হবে। তবে হ্যাঁ, হারাম পন্থাই নয়, ডিজে টিজে বাজিয়ে হই হই করে নয়, হুজুরের চর্চা করে, হুজুরের বয়ান আলোচনা করে, হুজুরের স্লোগান দিয়ে সবাই জানুক কেই নি। নিউ জেনারেশন শুনুক, নতুন প্রজন্ম শুনুক, প্রতিটা ধর্মের বর্ণের ভাষার মানুষ শুনুক, কেই নি। নতুন প্রজন্ম জানবে ইনি তিনি, যিনি না হলে মা মারিয়ামের সন্তান দুনিয়ায় আসতো না, যিনি না হলে মুসা কালিমুল্লাহর হাতের লাঠি থেকে পাথরে আঘাত দিলেও কখনো পানি বেরোতো না, সব কিছু জিনাত ঝুলি থেকে হয়েছে। ইনি তিনি, ইনি হলেন হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। জানানো দরকার, এটা জানানো দরকার আছে না? না, আরে যে যার ফুটো নেতা নিয়ে লাফালাফি করছে, আমাদের কাছে আল্লাহ এমন নেতা দিয়েছে যেনাকে আল্লাহ খোদ নিজে দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহই তৈরি করেছেন। বেশক আমার রাসূলের সৃষ্টি মালিক কে? আল্লাহ। আল্লাহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের একমাত্র মালিক আল্লাহ। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। জমিন আসমানের একমাত্র রাজত্ব তো আল্লাহর কুদরতি কবজায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছু খোদা, কিন্তু খোদা তিনার বন্ধুকে এমন ভাবে বানিয়েছে। আমরা সবাই ইমামতি করার সময় অনেক শর্ত আছে ইমামতি, আপনারা জানেন হয়তো। ইমামতি করতে গেলে 10 জন লোক আছে, তার মধ্যে শর্ত আছে কে সব থেকে বেশি তেলাওয়াত করতে পারে ভালো। কথা বুঝে আসছে? কে তাদের মধ্যে থেকে কার সুন্দর এলান আছে, এর মধ্যে একটা শর্ত আছে তাদের মধ্যে থেকে কে সব থেকে সুন্দর, যে সুন্দর সে ইমাম হবে। কথা বুঝে আসছে? মানে একটা জায়গায় কেরাত তেলাওয়াতে দেখা যাচ্ছে সবাই কম্পিটিশনের সমান, দ্বিতীয় ধাপে চলে আসো তাদের মধ্যে এলান কার ভালো, এভাবে ধাপ যেতে যেতে দেখা যাচ্ছে সব এক এক হয়ে যাচ্ছে। লাস্টে এমন জায়গায় এসছে কি তাদের মধ্যে থেকে কে সুন্দর দেখো। হায় হায় হায়, আমরা তো সবাই শুনেছি ইউসুফ নবীর রূপের কথা, শুনেছেন না? কিন্তু জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে যখন নামাজ হয়েছিল ওখানে কি ইউসুফ নবী ছিল না? কিন্তু ইউসুফ নবী তো ইমামের চান্স পাইনি। চান্স কে পেয়েছিল? কামলিওয়ালা ইউসুফ নবীরও নবী। কেন? ইউসুফ নবী যে হুসন পেয়েছিল 10 ভাগের 9 ভাগ, ওই 9 ভাগটা কার থেকে? মোহাম্মদ রসুল থেকে পেয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে দিলে রাখেন, সেই নবীর চর্চা করেন। কেন? আল্লাহ বলেছেন আমার নিয়ামত পে তোমরা চর্চা করো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আমার নিয়ামতের চর্চা যে করে তাকে নিয়ামত আরো বাড়িয়ে দিই। তো সব থেকে বড় নিয়ামত কি আমার আল্লাহ? হুজুর। হুজুরের থেকে বড় নিয়ামত কিছু আছে ভাই? সেই নিয়ামত পেয়েছি, চর্চা তো করতেই হবে। হ্যাঁ, আল্লাহ বললেন আমার রহমত পেয়ে তোমরা খুশি বানাও। আল্লাহ বাগে রহমতটা কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ দুনিয়া মানুষেরা আল্লাহ কোরআনের মধ্যে সূরা আম্বিয়ার মধ্যে জানালে, এ দুনিয়া মানুষ আমি আল্লাহ তোমাদের কাছে আমার দয়াকে পাঠিয়ে দিলাম, তামাম আলমের জন্য দয়া করে
পাঠিয়েছি, নবী মুসলমানদের, নবী অমুসলিমদের, নবী মানুষের, নবী আসমান সাজায় বাসার যে সমস্ত কিছু নবী, সবার নবী নবী। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এ আমার নবী পাক যখন দুনিয়ায় আসবে, কাবা আনন্দ করেছিল, জমিন আসমান আনন্দ করেছিল, জিন ফারিস্তা আনন্দ করেছিল, একে অপরকে খুশির খবর দিতেছিল, রাহমাতাল লিল আলামিন আসবে, রাহমাতাল লিল আলামিন আসছে। এ নবীর উম্মত, কেনই বা আমরা মাহরুম থাকবো? আমরাও খুশির আলোচনা, আমার নবীর আগমনের আলোচনা বানাবো। প্রচুর গরম হচ্ছে, প্রচুর গরম হচ্ছে। আর এই ঠান্ডা গরম হলেই শরীর খারাপ হয়ে যাবে। মানে এটা ওসিলা, ওর হুকুম তো আল্লাহ। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো কিছু না, মানুষ একটা ঘরের মধ্যে এত মানুষ, তো তার নিঃশ্বাসের একটা গরম আছে, কথা বুঝে আসছে। ও কিছু কাজ হবে না, পুরো মহলটাই তো গরম হয়ে গেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা रबीउल अव्वल का चमकाता है, चमकाएगा। आरो जोरे बोलूं ना सुभान, आरो जोरे बोलूं सुभान। তবে তো সব বুঝবে কিছু একটা হচ্ছে, কথা বুঝছেন না? হ্যাঁ, এটা খারাপ নয়, এটা খারাপ নয় যে আমাদেরও আছে কিছু, আমরা বানে ভেসে নেই, আমাদের আছে একজন কি, আর আমাদের এমন একজন আছে কিয়ামত দিন সব থরথর করে কাঁপবে। আলহামদুলিল্লাহ, আমাদেরটা দেখার পরে আল্লাহর চেহারায় খুশি ফুটে উঠবে। জোরে বলুন, আরো জোরে বলুন, লব্বাইক লব্বাইক লব্বাইক। না না, শোনেন, ওটা নয়, ওটা বাইরে। আল্লাহ, এটা এখানে, এখানে এটা, আর ওটা বাইরে। ঠিক আছে, ওটা একটা আনন্দ হয়, ওতে এটা জোশ বাড়ে, ভালোবাসাই হয়, এটা প্রেমের ব্যাপার, ওটা বাইরে। ঠিক আছে, এখানে নয়। এ চাঁদ রবিউল আউয়াল কা चमकाता है, चमकाएगा। ये चाँद रबीउल अव्वल का चमकाता है, चमकाएगा। ईमान अक़ीदत का जलवा दिखलाता है, दिखलाएगा। ये चाँद रबीउल अव्वल का चमकाता है, चमकाएगा। एक परचम अर्श के ऊपर है, एक काबा पर, एक अक़सा पर। एक परचम अर्श के ऊपर है, एक काबा पर, एक अक़सा पर। जिब्रील के हाथों में परचम खान लहराता है, लहराएगा। ये चाँद रबीउल अव्वल का चमकाता है, चमकाएगा। दीवाना नबी का झंडा लहराता है, लहराएगा।
लहराता है लहराएगा ये चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा अल्लाहुम्मा सल्ली अला আমার আব্বা জানেরা ভাইরা নজওয়ান তরুণেরা যুবকেরা আমার পর্দা নিশিনা মা ও বোনেরা দূরে কাছে যে যেখান থেকে শুনছেন আমাদের হুজুর এই মাসে এসেছিলেন আল্লাহ দোস্ত এই মাসে এসেছিলেন শোনো ভাই যা আছে থাক ঘাটাঘাটি করো নি শেষ বেলা এইটুকু যাবে মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা এবারে আসুন আমার নবী পাকের মিলাদ বানালে কি ফজিলাত হবে মিলাদের আলোচনা করা যাবে এবারে গেলাম তো নাকি এবারে লাভটা কি হবে সেটা একটু শুনে কেন আমরা লাভ লুসকান ভালো বুঝতে শিখেছি না ও নবী দিবানারা ও নবী পাকের প্রেমিকেরা সমস্ত নবী আলাইহিস সালামরা এসেছিলেন তিনারা তাওহীদের কথা মানুষকে বলেছে তবে মনে রাখবেন প্রতিটা নবী আলাইহিস সালাম তিনার উম্মতি দিওয়াকে আমার নবী পাকের মেসেজটাও জানিয়ে দিয়েছিলেন আমার নবী পাক আসার 500 বছর আগে এমন একজন নবী এসেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম যিনাকে আল্লাহ পাক কুদরতি ভাবে তৈরি করেছিলেন সেই ঈসা আলাইহিস সালাম তিনিও তিনার উম্মতকে জানিয়েছিলেন এ আমার উম্মতেরা আমার পরে একজন আসেন তিনাকে আল্লাহ তো সম্মানিত করবে যে আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে আমাকে আল্লাহ উঠিয়ে নেবে আসমানে আমি আবার আসবো নবী হয়ে নয় ঈসা নবী উম্মত হয়ে আসবে তরুণেরা আল্লাহ নবী প্রতি সোমবার দিয়ে রোজা রাখতেন সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি সোমবার দিন কেন রোজা রাখেন আল্লাহ নবী বলেছিলেন এ বাবা সাহাবারা সোমবার দিন আমি নবী মুহাম্মদ রাসূল আমার মিলাদ হয়েছিল অর্থাৎ আমি আগমন করেছিলাম নবী নিজের মিলাদের দিন স্মৃতি করছে ইয়াদ বানাচ্ছে খুশি বানাচ্ছে মুমিনদের জন্য নামাজ রোজা হজ এটা তো খুশির বিষয় তাই নবী পাক তিনার মিলাদের দিনে রোজা রেখে খুশি বানাতেছে আর আলহামদুলিল্লাহ এবারও 12 তারিখটা সোমবার পড়েছিল এবারও 12 তারিখটা সোমবার পড়েছিল তাই তো হ্যাঁ আল্লাহ কারে অনেকে রোজাও রেখেছে সোমবার দিন হুজুরের অনুসরণ করে আল্লাহ সবাইকে রাখার তৌফিক দিবুন আল্লাহুম্মা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের আলোচনা এই সভা আজকে যে হচ্ছে এই সভা যে বানানো হচ্ছে وقال أبو بكر الصديق من أنفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم كان رفيقي في الجنة হযরত আবু বকর সিদ্দিক আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আউয়াল খলিফা তিনি বলছেন যারা আমার নবীর মিলাদুন নবী বানাবার মাহফিল করবে অর্থাৎ আলোচনা করবে আর ওই আলোচনাতে কেউ যদি 1 দিরহাম খরচ করে কানা রাফিকি ফিল জান্নাত সে আমি আবু বকর আমার জান্নাতি বন্ধু হবে জোরে বলুন সুবহানাল্লাহ নবীর মিলাদের আলোচনাকে ছোট মনে করছেন হ্যাঁ
খোদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যারা আমার নবীর মওলুদ শরীফ বানাবে তারা যেন ইসলামকে পূর্ণ জিন্দা করে দিল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা আর একটু আগিয়ে চলে আল্লাহ নবীর চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, জিনার নামে স্মরণ করে আমার নাম আমার পরিবার রেখেছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি তিনার এলাকার মানুষদেরকে ডাক দিলে, সবাইকে দাওয়াত দিলে, এলান করে দিলেন, আওয়াজ দিয়ে দিলে কি এলান করলে, সবাই চলে আসো, আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামতের চর্চা হবে, আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামতের আলোচনা হবে। এলাকার মানুষরা সবাই জড়ো হয়েছে, যেমন আজকে ভাইয়েরা তোমাদের সবাইকে দাওয়াত দিয়েছে, চলে আসো চলে আসো, আজ নবী পাকের আলোচনা হবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এলাকার মানুষদের করে নিয়ে আলোচনা শুরু করেছে, ওয়াজ করতে লেগেছে, রাসূলুল্লাহর আলোচনা করতে লেগেছে। আল্লাহ নবী পাশ দিয়ে যেতেছিলেন, নবী পাককে দেখে সাহাবা হুজুররা উঠে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়ে সালাম দিতে থাকে। আল্লাহ নবীকে এইভাবে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার মিলাদের আলোচনা করছি, হুজুর আপনি আমাদের মাহফিলে আসেন। আল্লাহ নবী কি উত্তর দিয়েছিলেন, এ বাবা সাহাবাই আমার এলাকার মানুষেরা, আমি নবী অবশ্যই যাব, কেন আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না। বাবারা মনে রাখবেন, তোমরা যে মাহফিল করছো শুধু তোমরা বসে নাই, আল্লাহর অগণিত রহমতের ফারিস্তাও হাজির হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। এখানে দুটো কথা, হুজুরের আলোচনা যেখানে হয় সেখানে রহমতের ফেরেশতা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় কথা, হুজুর কি বললেন সাহাবাদেরকে, আমি যা জানি তোমরা তা জানো না। কাদেরকে বলছে? সাহাবা হুজুরদের। আমাদের তো অনেক দূরের কথা, সাহাবা হুজুররা তো অনেক উঁচুর মানুষ, তাই তো নাকি? সাহাবা হুজুরদের বলছে আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে কি সাহাবা হুজুররা নবীর মতো নয়, তাই তাহলে আমরা কি কোনো দিক দিয়ে নবীর মতো হতে পারবো? কোনোদিনই হতে পারবো না, ঠিক না? নবী বললেন আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা আমার মিলাদের মাহফিল, আবার বলছি মিলাদ নবীর শিশুবেলার আলোচনা যেখানে হয় ওই মাহফিল তোমরা বানাচ্ছ, তোমাদের মাহফিলে রহমতের ফেরেশতা এসেছে। সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন বলছেন, হুজুর শুধু আমাদের মাহফিলে? আল্লাহ নবী বললেন না, কিয়ামত পর্যন্ত যেখানে আমার মিলাদের আলোচনা হবে প্রতিটা মাহফিলে রহমতের ফেরেশতা হাজির হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তিনি কি দুর্বল হয়ে গেছে? নাউজুবিল্লাহ। আজকের আমাদের এই মাহফিল যদি মিলাদের মাহফিল হয়, নবী শিশুবেলার আলোচনা যদি আমরা করি, আশা করা যেতে পারে না? আশা করতে কি আল্লাহ নিষেধ করেছে? আল্লাহ কি আশা করতে নিষেধ করেছে? আশা করা যেতে পারে রহমতের ফেরেশতা আসবে, আমাদের জন্য দোয়াও করবে। জোরে বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আশা করা তো নিষেধ নাই, অন্যায় তো নয়। তাহলে আমার হুজুরের আলোচনা যেখানে হয় সেখানের মাকাম কত। আল্লাহ নবী গিয়ে বসলেন, আলোচনা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা করছে। কি আলোচনা করছে? বাবারা শুনে রেখে দাও, হুজুরে যখন শিশুবেলায় দুনিয়ায় এসেছিলেন, আমি আব্বাস নিজের চোখে দেখেছি আল্লাহ নবী খোলা আকাশের নিচে 14 চাঁদ তখন উঠেছে, পূর্ণিমা চাঁদ যাকে আমরা বলি। আল্লাহ নবী খোলা আকাশের নিচে শুয়ে রয়েছে, আসমানের দিকে হাতটা তুলে আঙুলটাকে ইশারা করতে লেগেছে। চাঁদকে যখন ডান দিকে ইশারা করে, হুজুরের হাতে ইশারায় ডান দিকে যায়, বাঁ দিকে যখন ইশারা করে হুজুরের হাতে ইশারায় বাঁ দিকে যায়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, রাসূলুল্লাহ চাচা খরের কথা আমাদেরকে শোনাচ্ছে। আমার নবী পাকের শিশুবেলার উংলি হিলানোতে চাঁদ আমার নবী পাকের ইশারাতে যেদিকে করে সেই দিকে হিলতে লেগেছে। এ যুবকেরা আলোচনা শুনে আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যে নবী জবান দিয়ে কি বলেছিলেন, ওয়াজাবাত লাহু শাফাতি,
এই আমার প্রতিবেশীরা, তোমরা যারা আলোচনায় বসে রয়েছো, আমি নবীর শাফাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে গেল। হযরত সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শুধু কি আমাদের জন্যই খুশির খবর? কুরবান যাক নবীর চাচার কদমে আমাদের জানমাল। বারেক একটু জিজ্ঞাসা করেছিল যে আমরাও একটা মেসেজ পাচ্ছি, কি পাচ্ছি? আল্লাহ নবীর চাচা যান যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মেসেজ কি শুধু আমাদের জন্য? নবী বললেন, না 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 না, পৃথিবীর জমিনে যেখানে হোক না কেন, সেটা পশ্চিম বাংলা হোক না কেন, সেটা কিরণের টিস্যুতে হোক না কেন, যেখানে আমার নবীর মিলাদ হবে, ওইখানে আমার নবীর আলোচনা শুনে যাদের চেহারা হাসবে, খেলবে, আল্লাহ নবী জানালেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, তাদেরই শাফাআত ওয়াজিব হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। শোনেন বাপজান, ভাইজান, জান্নাত যাওয়া অনেক কষ্টের রাস্তা, কিন্তু চিনা থাকলে খুব সহজ। যাদের চিনা নাই তাদের যে কোনো রাস্তায়, অচেনা রাস্তায় যেতে কষ্ট হবে, কিন্তু চিনা মানুষের কিছু বলবেন নাকি? আচ্ছা, চিনা মানে এনারা অনেকদিন পরে আবার প্রথম করছে, তো একটুই তো ম্যানেজমেন্টের তাড়াহুড়ো হচ্ছে, আপনারা সব খুশি মনে মেনে নিচ্ছেন তো নাকি? কারণ এনারা তো এনাদের নিজেদের জন্য করছে না, এনারা করছে আমাদের সবার হুজুরের আলোচনা সভা, ঠিক না বেঠিক? হ্যাঁ, আমরা সবাই খুশি, এটা আমাদের সবার দায়িত্ব, সবাই ম্যানেজমেন্ট করব। একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, 10 জনকে মুখে ধরে দাঁড়াতে হয়, কিন্তু 10 জন দাঁড়িয়ে যাওয়ার পর পিছনে লাখও থাকলে লাখই আমাদেরই কাজ, এটা ঠিক তো নাকি? হ্যাঁ, তো ভাইরা আমার, তাহলে হুজুর কি বললেন? যেখানেই আমার মিলাদ হবে, ওই মাহফিলকে যারা খুশি আনন্দের চেহারায় হাসি খুশি দেখা যাবে, তার মানে কি দিলে হুজুরের মোহাব্বত আছে, তাদের জন্যই হুজুরের শাফাআত অবশ্যই পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ, আমি আবার বললাম, অচেনা রাস্তায় যেতে অনেক কষ্ট। আমাকে যদি এয়ারপোর্ট থেকে বলতো আপনার যেখানে হোটেল আছে সেখানে চলুন, আমি মনে হয় হেঁটে 1 মাস সময় লেগে যেত মনে হয়। কিন্তু চেনা মানুষ, ওই যে আমার ভাই আমাকে নিয়ে এসে বলে, উনি যেটা বলেছে আমি বলে দিই, উনি বললো আমাকে নিয়ে এসে বলে নতুন গাড়ি কিনে ফেলে গেছে। হাই রে হাই রে হাই রে, এ ভালোবাসা কি আমার জন্য না, এ ভালোবাসা আমার মুজাদ্দেদ জামানের জন্য। মুজাদ্দেদ জামানকে কেন ভালোবাসে? মুজাদ্দেদ জামান তিনি হুজুরের বংশের আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভালোবাসা মূলত হুজুরের জন্য। আর হুজুরকে ভালোবাসলে কি পাওয়া যাবে? আল্লাহর প্রেম পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।